চাই না এটা হবে, আমরা প্রত্যাশাও করি না যে কোনো ধরনের খারাপ সিচুয়েশন হবে। তবুও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মরণ করিয়ে দিতে চাই তার পিতার সাথে কি হয়েছিল, তার মাতার সাথে কি হয়েছিল, এবং যখন খালেদা জিয়াকে স্লো পয়জনের মাধ্যমে কারাগারে মেরে ফেলার একটা চক্রান্ত চলছিল, এই যুগ্ম কিন্তু তার সহযোগী ছিল, সেটা যাতে তিনি ভুলে না যান এবং কোনো ধরনের যাতে তাকে কোনো ধরনের সেফ এক্সিট দেওয়ার যাতে চেষ্টাও না করে। এবং আমাদের একটা বিরোধী দল আছে সংসদে, তারা সিদ্ধান্ত নিক যে তারা গৃহপালিত বিরোধী দল হবে নাকি তারা সত্যিকারের বিরোধী দল হিসেবে তাদেরকে যারা জনগণে যে সংসদে পাঠিয়েছে সেটার মান রক্ষা করবে। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের যত আপামর জনগণ আছে, যত মুক্তিকামী জনগণ আছে, আপনারা সবাই চুপ্পুর যে আইনের আওতায় আনার জন্য আপনারা সকলে সমবেত হন। আমরা এখন মিছিল শুরু করব, আপনারা সবাই থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাকে হয়তো বক্তব্য দেওয়ার জন্য ডাকবে না, তা আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চে কাজ করি। তো দুইটা কথা বলে আমরা ইনশাল্লাহ মিছিলটা শুরু করে দিব। প্রথমত হচ্ছে চুপ্পুর পদত্যাগ নিয়ে অনেক কথা হয়েছে। আমরা সুবেশ সাদিকের পূর্বে গ্রেফতার দেখতে চাই, এর বাইরে আর কোনো দাবি দেওয়া আমাদের নাই। এরপরে যদি সরকার কোনোভাবে এইখানে আপোষের প্রশ্নে চলে আসে, আমরা সরকারের সাথে কোনো আপোষ করব না আমাদের আন্দোলনে। নাম্বার 2, ডিসেম্বরে নাকি আপা আসবে, এই ধরনের একটা প্রোপাগান্ডা আমরা শুনতে পাচ্ছি। তো সম্ভবত বর্তমানে যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী রয়েছে, তাদেরকে ওই সুখে থাকতে ভূতে কিলায় না, তো তাদেরকে সম্ভবত ভূতে কিলাইতেছে। বেটা গর্তে আসিস, গর্তে থাক, গর্ত থেকে বের হইলেই কিন্তু সিসিং থাক। সুতরাং এই কাজ করা যাবে না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই যে পরাজিত শক্তি পরবর্তী সময়ে তারা আবার ক্ষমতায় এসেছে। যে এই মহিলা গরম ভাত রেখে তারপরে দিল্লিতে পাঠাইছে, যার পরিবারের কোনো সদস্য বাকি নাই, যার বিদেশি নাগরিকত্ব নাই, সে আসবে তোমারে বাংলাদেশে বাঁচাইতে, সেই স্বপ্ন নিয়ে তুমি ঘুমাও মিয়া। এই দেশে আওয়ামী লীগ ডেড কেস, এইখানে আর কোনো কথা নাই। ইতিপূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এখন পর্যন্ত বিচার শুরু হয় নাই। আমরা আজকে এই মঞ্চ থেকে বর্তমান সরকারকে আহ্বান জানাতে চাই যে আপনি সংসদে বসে আর কতদিন সংবিধান মারবেন, আর কতদিন সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগের এই সন্ত্রাসীগুলোকে রাজপথে ষড়যন্ত্র করবার সুযোগ করে দিবেন। আমরা অনতিবিলম্বে সরকারকে আহ্বান করতে চাই, আপনি অতি দ্রুত আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে বিচারের মুখোমুখি করেন। কারণ এইটা এমন একটা অভিশপ্ত দল, এই শেখ পরিবার এমন একটা অভিশপ্ত পরিবার যার কোনো সদস্য বাকি নাই যে কোনো অন্যায় করে নাই। সুতরাং আওয়ামী লীগের বিচার অতি দ্রুত এই জমিনে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে শহীদ ওসমান হাদির শাহাদাতের 218তম দিন। আজ পর্যন্ত আন্দোলন ছাড়া আমরা এই ব্যাপারে সরকারকে কোনো কথা বলতে দেখি নাই। তোমার অন্তত এতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, ওই দিন যদি আমরা বক্তব্যে একবারের জন্য বলতাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা মানি না, কোন নির্বাচন আমরা মানি না, শহীদ ওসমান হাদির হত্যার বিচার হওয়ার পর সবকিছুর ফয়সালা হবে, তাহলে আজকে যে চেয়ারটায় বসে আছো সেই চেয়ারে কিন্তু তুমি বসতে পারতা না। এইটাকে কোনোভাবেই দুর্বলতা হিসেবে দেখো না। এইটা আমরা মনে করেছিলাম যে শহীদ ওসমান হাদি ঢাকা 8 নির্বাচন করেছে, তিনি চেয়েছিলেন যে বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার ক্ষমতায় আসুক, কিন্তু তোমরা সেইটাকে আমাদের দুর্বলতা মনে করেছো। প্রিয় ভাইয়েরা, ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার যদি সম্পন্ন করা না হয়, তাহলে আমরা সরকার পতনের আন্দোলনের ডাক দেব। এই ব্যাপার নিয়ে কোনো ধরনের নেগোসিয়েশন হবে না। ভারতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন শহীদ ওসমান হাদির খুনের ব্যাপারে কথা বলে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলে যে এইগুলোকে আমরা ওইভাবে দেখছি না, সাবেক একজন মুখ্যমন্ত্রী কি না কি বললো সেগুলো নিয়ে আমাদের কিছু যায় আসে না। তোমাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দেই, এই জমিনে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হবে, এইটা তোমরা মাইনে নাও। এর বাইরে তোমাদের জন্য আর কোনো পথ নাই। বাধাগ্রস্ত করলে বাংলাদেশের জনগণ লাখ
দিবে। সংগ্রামী বন্ধুগণ, এখন আমরা চুপ্পুকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবার দাবিতে মিছিল করব। ইনকিলাব মঞ্চের মিছিল সবসময় সুশৃঙ্খল হয়, কেউ আমরা কোনোভাবে ধাক্কাধাক্কি করব না। আমরা এই মিছিল এইখান থেকে নিয়ে গিয়ে রাজু ভাস্কর্যে শেষ করব এবং সুবেশ সাদিক পর্যন্ত আমাদের আলটিমেটাম থাকবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আগুন জ্বালো চলো 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 অ্যাকশন 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 টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন চুপ্পুর বিরুদ্ধে অ্যাকশন চুপ্পুর বিরুদ্ধে চুপ্পুর বিরুদ্ধে প্রধান হবে চুপ্পু ধর ছেলে ধর চুপ্পু ধর চুপ্পু ধর এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে চুক্তির গ্রেপ্তার দাবিতে কিন্তু Allahu Akbar.
হাদি ভাইয়ের কবর অতিক্রম করে আমরা অনেকটা সামনে চলে এসেছি। আমাদের এখনো যে প্রোগ্রামটা চলমান, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে ইনকিলাব মঞ্চের সরাসরি লীগ ঘর জেলে ভরা ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি ইনকিলাব মঞ্চের সমাবেশ থেকে তারা কিন্তু ধীরে ধীরে অ্যাকশন স্লোগান দিয়ে কিন্তু তারা সরাসরি দেখানোর চেষ্টা করছি। যোধপুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিয়ে কিন্তু এগিয়ে আসতে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক। এগিয়ে আসছে এবং প্রায় মিছিল
ভাই আপনার হাতে বইটা একটু শো করেন, জাস্ট আপনার হাতের বইটা একটু শো করেন। সেখানে আপনারা যে দৃষ্টি একই সাথে মোকাবেলা করে এখন পর্যন্ত এই প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন চিত্তিকে গ্রেপ্তারের দাবিতে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমাদের কথা শুধু একটাই, খুনি হাসিনার সহযোগী স্বৈরাচারের দোষর প্রতিবাদের পিলার জাতির রাষ্ট্রপতি টিপ্পুকে শুধু পদত্যাগ করলেই হবে না, এই টিপ্পুর আমল নামায় বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তুত ছিল। এই টিপ্পুর আমল নামায় বাংলাদেশের মানুষের অর্থনৈতিক দুর্দশা জড়িত ছিল। এই টিপ্পুর আমল নামায় বাংলাদেশে হত্যার রাজনীতি জড়িত ছিল। এই টিপ্পুর আমল নামায় ইসলামী ব্যাংক ধ্বংসের ব্যর্থভাব ছিল। এই টিপ্পুর আমল নামায় বেগম খালেদা জিয়ার হাতকে পঙ্গু করে দেওয়ার ব্যর্থভাব ছিল। এই টিপ্পুর আমল নামায় নিরীহ জনগণকে টাকার বিনিময়ে তাদেরকে বিভিন্ন ধরনের আইনি সহায়তার পরিবর্তে তাদেরকে অন্যায়ভাবে আইনি কারারুদ্ধ করার ব্যর্থতা ছিল। এই টিপ্পু তাকে হাসিনা এমনি এমনি রাষ্ট্রপতি বানায়। হাসিনার শুধু আশেপাশের মানুষগুলোর দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা শরীর থেকে শিয়রের গন্ধ আছে। একটা অভিশপ্ত পরিবার যারা বাংলাদেশে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে আসছে। তারা শুধু মানুষকে হত্যা করে ক্ষান্ত করে নয়, হত্যা করে তার পেট কেটে তার লাশ সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। তারা শুধুমাত্র গুম করে ক্ষান্ত হয় নাই, গুমের শিকার পরিবারের সদস্যদেরকে গণধর্ষণ পর্যন্ত করা হয়েছে। তারা শুধুমাত্র মানুষের উপর নির্যাতন করে নাই, এই জুলাইয়ে অন্তত হাজারের কাছাকাছি আমাদের ভাইকে অন্ধ করে দিয়েছে। এই জুলাইয়ে প্রায় 30,000-এর কাছাকাছি আমাদের শহীদ ভাইদেরকে তারা আহত করেছে। এই জুলাইয়ে 1400-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে। সুতরাং এই টিপ্পুর শুধু পঞ্চায়েত কোনো সমাধান নয়, এই টিপ্পুকে অনতি বিলম্বে গ্রেফতার করে তাদের সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে। নয়তো যুক্তরাষ্ট্রপতি হওয়ার পরে যে ঘর তুলতে দিয়েছিল, যে আক্রোশ মানুষের প্রতি জ্ঞাপন করেছিল, আমি যে বাংলাদেশের জনগণকে সাক্ষী রেখে বলছি, এই চুক্তির ব্যাপারে বর্তমান সরকার কোন ধরনের যদি আপোষের ফয়সালা করে, তাহলে আমরা সরকারের বিরুদ্ধে রাজপথে অবতীর্ণ হব। এইখানে কোন ধরনের আপোষ চলবে না। আমাদের কথা একটাই, আগামীকাল 30 তারিখের পূর্বে টিপ্পুকে গ্রেফতার করতে হবে। টিপ্পু যদি কোনোভাবে সেই ব্যক্তিত্ব যায়, তাহলে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা সেই ব্যক্তিত্ব পাবেন না। এখন নিজের কাছে প্রশ্ন করুন, আপনি সেই ব্যক্তিত্ব দিবেন নাকি কাউকে সেই ব্যক্তিত্ব দিবেন? এই সিদ্ধান্ত আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম। অনেক ভুল করেন, আমরা সেই ভুলগুলি ধরি না, কারণ জুলাইয়ের পরে একটা টালমাটাল অবস্থায় আপনার সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু যদি মনে করেন
আর এই যে আমাদের দুর্বলতা, তাহলে আপনারা ভুল করছেন। 17 বছরে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেছিল সেই সম্ভবত একমাত্র ব্যক্তি যার বাইরে বাকি সবাই অমুখ। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান দেখিয়ে দিয়েছে তারা শুধুমাত্র